ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগে যারা আমার সাথে ফেসবুক লাইভে ছিলেন, আর দিনাজপুর বড় ময়দান এবং আপনারা দুটি ঘোড়া দেখছেন। আমি আমার যারা এনসিসি ক্যাডেট যারা আছে, এনসিসি ক্যাডেট যারা আছে, যাদের সাথে ইন্ডিয়ায় দেখা হয়েছিল, প্রত্যেকে আমি বলেছিলাম প্রত্যেকে যাতে পশু পাখি যে কোনো কিছু কুকুর থেকে শুরু করে পুষে। এবং আসলে পশু পাখি যে বিষয় আপনারা যে দিনাজপুর এখানে লক্ষ্য করছেন, যে ঘোড়ার যে বিষয়, আসলে অনেক বিষয় আছে। এবং আমি যে মেসেজটি এর আগে দিয়েছিলাম, আপনারা প্রকৃতিকে ভালোবাসবেন, প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতির মাঝেই সমাধান আছে। আসলে বিষয়টা হচ্ছে, আমি যে কথা বলছিলাম যে প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতি তার বদলা নিবে। আর এই যে বর্তমান যে প্রেক্ষাপটে দিনাজপুরে অতি আপনারা হয়তো দেখছেন যে কভার আপ, যেহেতু শীত পড়ে গিয়েছে, আবার গতকালকে যে ঠান্ডা বাতাস যে বইছিল, এবং এই ভিডিওর মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, যারা বিভিন্ন সেক্টরে চেয়ার হোল্ড করে আছেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি গরিব দুঃখীদের কল্যাণে কাজ করার জন্য। আমি আবার বলছি, গরিব দুঃখী অসহায় দুস্থদের কল্যাণে কাজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এবং এর আগেও আপনারা হয়তো খেয়াল করবেন, ওই চেয়ারে অন্য কেন দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিল। তাই প্রত্যেক জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনাদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য। এবং এই যে শীত জেগে বসেছে দিনাজপুর থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা গরিব দুঃখী অসহায় যারা আছে, যে সমস্ত শীতের যে অ্যালটমেন্ট যেগুলো আসছে, কম্বল যেগুলো এসছে, এবং গরিব দুঃখীদের যে বন্যাকালীন সময়ে যারা ত্রাণ সরবরাহ করেছিল, এবং প্রত্যেক বিবেকবান জ্ঞানীদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা গরিব দুঃখী অসহায়ের কল্যাণে কাজ করুন। এবং এমন এক সময় আসবে যে আমরা যদি প্রকৃতির কল্যাণে যদি না কাজ করি, গরিব দুঃখীদের অসহায় কল্যাণে যদি কাজ না করি, সেক্ষেত্রে আপনি ইচ্ছা থেকেও পরে আর করতে পারবেন না। আর যেহেতু 2025 সাল, এই যে আজকে অলরেডি 2 দিন চলে গেল, এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আমি অনুরোধ জানাচ্ছি সঠিক সময় সঠিক পদক্ষেপ কাজ করার জন্য। এবং আমার যারা ক্যাডেট যারা আছে, যারা এনসিসি ক্যাডেট যারা আছে, তাদেরকে আমি তাল গাছ, আমলকি, হর্তকি, বহিরা ঔষধি গাছ রোপণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তো নিজেই রোপণ করি, এবং অন্য যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে 5টি করে চারা রোপণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং প্রকৃতিকে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, প্রকৃতির মাঝেই সমাধান আছে। আর এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি দিনাজপুর বড় ময়দান, গড় শহীদ বড় ময়দানে যারা আসতে চান, সুন্দর ঘোড়া গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসবেন, ঘুরবেন, এবং দিনাজপুরকে রিপ্রেজেন্ট করবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে। যদি স্বর্গ থেকে থাকে ভারতের কাশ্মীর, এবং দিনাজপুর আমি মনে করি বাংলাদেশের স্বর্গ। সেই দিনাজপুরে ভ্রমণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং ইন্ডিয়া যাদের সাথে দেখা হয়েছিল, জাস্ট কাম ইন দিনাজপুর, দিস ওয়ান ইজ আওয়ার ড্রিমল্যান্ড, এবং হ্যাভেন, দিস ওয়ান ইজ দিনাজপুর। তাই প্রত্যেককে প্রকৃতিকে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং 5টি করে গাছের চারা রোপণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, পরে আর কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্থ থাকেন, ভালো থাকেন, গরিব দুঃখী অসহায়ের কল্যাণে কাজ করেন, এবং প্রত্যেক মানুষের কল্যাণে কাজ করেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।